বিএনপি একটা সমাবেশ করতে চায় ঢাকায়। এটা একেবারেই সিম্পল একটা কর্মসূচি, কিন্তু সরকার যা শুরু করেছে, সমাবেশের অনুমতি প্রশ্নে যে টালবাহানা শুরু করেছে, যে ইশারা ইঙ্গিত দিচ্ছে হয়তোবা দিবে, অনুমতি হয়তোবা দিবে, কিন্তু যেসব কথাবার্তা বলছে এতে মনে হয় যে বড় কিছু হয়ে যাচ্ছে। আসলে নতুন কিছু হচ্ছে কিনা, কারণ আমরা রাজনীতিতে দৃশ্যমানভাবে দেখছি যে সরকার বহাল তবিয়তে টেকসইভাবে আছে। এই মুহূর্তে সরকারের বিরুদ্ধে দৃশ্যমান কোনো চাপ নেই, দেশে কোনো আন্দোলন নেই, বিরোধী দলের হরতাল অবরোধ তো দূরে থাকা দূরের কথা, রাজপথে কোনো কার্যকর কর্মসূচি নেই। কর্মসূচির মধ্যে জাস্ট বিএনপির লোকজন কোথাও কোথাও লিফলেট বিতরণ করছে এই, আর জামাত ইসলামীর লোকজন সে লিফলেট বিতরণও করছে না। তারা কয়েকদিন তাদের দলের পক্ষে গণসংযোগ কর্মসূচি পালন করেছে। এটা দলের ইন্টারনাল কর্মসূচি, এটা পলিটিক্যাল কর্মসূচি নয়, এটা সরকার বিরোধী কর্মসূচি নয়। তো যেখানে দেশে কোনো সরকার বিরোধী কর্মসূচি নেই, যেখানে বিরোধী দলের সক্রিয় কোনো রাজনীতিই নেই, বিএনপি জামাত বা এরা আছে মনোবল পুনরুদ্ধারের প্রক্রিয়ায়, সংগঠন পুনর্গঠন, নেতাকর্মীদের সহায়তা বা এইগুলো নিয়ে, সেই প্রেক্ষাপটে জাস্ট নেতাকর্মীদের মুক্তির দাবিতে, নট সরকার বিরোধী কর্মসূচি, এটাকে সরকার বিরোধী কর্মসূচি বলাটা ভুল হবে, নেতাকর্মীদের মুক্তির দাবিতে খালেদা জিয়া বা ঢাকা মহানগর দক্ষিণের বা বিভিন্ন শাখার আরও যারা কারাগারে আছে তাদের মুক্তির দাবিতে বিএনপি একটা সমাবেশ করার ঘোষণা দিয়েছিল আগেই, কিন্তু তীব্র গরমের কারণে সেটা স্থগিত করেছিল, এখন আবার সেটা করতে চাই। তো এটা একেবারে সহজ একটা বিষয়, এটা নিয়ে কোনো আলাদা হাইপ তৈরি করা বা আলাদা জটিলতা তৈরি করা সরকারের পক্ষ থেকে একেবারেই কাম্য ছিল না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি খবর, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিএনপি সমাবেশের সিদ্ধান্ত নেবে ডিএমপি। মানে এত সিরিয়াস হওয়া যে গোয়েন্দা তথ্য কি না কি করে, বিএনপি এখানে কোনো নাশকতা করে কিনা, এখান থেকেই আবার বসে পড়ে কিনা, সরকার পতনের ডাক দেয় কিনা। মানে সেই যেরকম 2022 সালের 10 ডিসেম্বরকে ঘিরে যে একটা উত্তেজনা ছিল, 2023 সালের বিভিন্ন সমাবেশকে কেন্দ্র করে বা বিএনপির যে বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে যে অনুমতি কেন্দ্রিক জটিলতা, অথবা 28 অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে অনুমতি কেন্দ্রিক যে জটিলতা, মানে যে কথাগুলো বলছিল যে গোয়েন্দা তথ্য যাচাই বাছাই চলছে, তার উপর ভিত্তি করে অনুমতি দেওয়া হবে কি হবে না ভাবা হবে, সেরকম কথাবার্তা বলছে। এখন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিএনপি সমাবেশের সিদ্ধান্ত নেবে ডিএমপি হয়তো অনুমতি দেবে আমরা বিশ্বাস করি শর্তের ভিত্তিতে, কিন্তু গোয়েন্দা তথ্য যাচাই বাছাই মানে এত সিরিয়াস কেন? মানে সরকারের ভয়টা কোথায়? এখানে তো সরকারের সামান্যতম ভয় থাকার কথা না, কোন ধরনের আপত্তি বা ওরকম সিরিয়াসনেসই থাকার কথা না। একটা সমাবেশ অনুমতি চেয়েছে, যাও তোমরা করো, সমাবেশ করবে চলে যাবে, শেষ। এটা তো ভেরি সিম্পল কেস, এটা তো জাতীয় কোনো মহাসমাবেশও না, জাস্ট একটা বিএনপির একটা শাখার একটা সমাবেশ। তো সেটা নিয়েই গোয়েন্দা তথ্য যাচাই বাছাই এবং অনুমতি কেন্দ্রিক জটিলতা তৈরিমূলক কথাবার্তা, এর কারণটা কি হতে পারে? আসলে দুইটা কারণ আমি চিহ্নিত করেছি। এক, বিএনপি জামাত দেশের ভিতরে যে উপজেলা নির্বাচন বর্জন করেছে, এতে সরকার চরমভাবে বিব্রত এবং চাপ ফিল করছে যে উপজেলা নির্বাচন বর্জন করেছে মানে পয়েন্ট অফ নো রিটার্নে চলে গিয়েছে, সামনের দিনে কোনো নির্বাচনে বিএনপির অংশগ্রহণ করার কোনো সুযোগ আর থাকলো না। এই কারণে বিএনপির প্রতি এখন সরকার কঠোর, আর এই কারণেই কিন্তু বিএনপির লোকজনকে গ্রেপ্তারও করছে, অনেকের জামিন বাতিল করে কারাগারে পাঠাচ্ছে, জামাত ইসলামের লোকজনকে গ্রেপ্তার করা হচ্ছে। আর একটা কারণ হচ্ছে আন্তর্জাতিক সমীকরণ নিয়েও সরকার একটু চাপে আছে, বিশেষ করে চীন আওয়ামী লীগের হাতছাড়া হয়ে যেতে পারে, আবার যুক্তরাষ্ট্রের দৌড়ঝাঁপও শুরু হয়েছে, এইগুলোও কারণ হতে পারে এত সিরিয়াস হওয়া, নাহলে এভাবে হওয়ার কথা নয়। পুলিশের অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মহিউদ্দিন বলেছেন, ঢাকায় বিএনপি সমাবেশের ব্যাপারে সিদ্ধান্ত নেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। মানে বিষয়টা এমন যে ডিএমপির অনুমতি ছাড়া সমাবেশের কথা কল্পনাও কেউ করতে পারে না। একসময় অনুমতির বিষয়টা জায়গা ব্যবহার বা এরকম কিছু মাইক ব্যবহারের অনুমতির কিছু বিষয় ছিল, এটা সব আমলেই ছিল কম বেশি, কিন্তু সেটা আলোচনায় আসতো না, মানে এটা গৌণ একটা বিষয় ছিল, এটা তো বলবে আর দিয়ে দিবে, এটা নিয়ে সিরিয়াসনেস কিছু না। কিন্তু এখন বিষয়টা হচ্ছে এরকম যে এইটাই মূল, সমাবেশ করতে হলে পুলিশ কি বলছে এটাই হচ্ছে মূল মুখ্য। খন্দকার মহিউদ্দিন বলেন, অতীতের তিক্ত অভিজ্ঞতা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে
10 মে নয়াপল্টনে বিএনপি সমাবেশে অনুমতি বিষয়ে সিদ্ধান্ত নেবে ডিএমপি। মানে অতীতের তিক্ত অভিজ্ঞতাটা আবার কি? এর মানে এখানে বিএনপিকে একটা বার্তা দেওয়া হলো যে সমাবেশ করবা, এক চুলো পুলিশের শর্তের বাহিরে নড়তে পারবা না। তো এইরকম একটা শর্তের বেড়াজালে কঠিনভাবে আবদ্ধ করার জন্যই এই গোয়েন্দা তথ্য বা অতীতের তিক্ত অভিজ্ঞতা এগুলো স্মরণ করিয়ে দেওয়া। তিনি বলেন, জনগণের নিরাপত্তা স্বাভাবিক জীবনযাত্রার কথা মাথায় রেখেই যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে ডিএমপি। তাই সব কিছু বিবেচনা করেই জনসমাবেশের বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা। তো এই ধরনের জনসমাবেশ করবে, এটা একেবারে স্বাভাবিক প্রক্রিয়া। 28 অক্টোবরের তিক্ত অভিজ্ঞতা উল্লেখ করে ডিএমপির এই অতিরিক্ত কমিশনার জানান, পল্টন এলাকায় আশেপাশে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। তাই পল্টন এলাকায় জনসমাবেশ না করার বিষয়ে ইতিপূর্বে একাধিকবার সংশ্লিষ্ট সংগঠনে জানানো হয়েছিল। প্রত্যেক রাজনৈতিক দলকে ডিএমপির শর্ত মেনে কর্মসূচি পালনে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। মানে সরাসরি তো বলতে পারে না, ধীরে ধীরে পল্টন এলাকায় নয়াপল্টনে বিএনপির যে সমাবেশ করে ওটাকে স্থায়ীভাবে বাতিল করে অন্য কোথাও নেয়ার, কোনো মাঠের মধ্যে কোনো আবদ্ধ জায়গার মধ্যে নিয়ে যাওয়া যায় কিনা বিএনপিকে, যাতে চারদিক থেকে বিএনপিকে আটকে রাখা যায়, আরও বেশি ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায়, এরকম একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে। তীব্র তাপদাহের কারণে গত 26 এপ্রিল স্থগিত হওয়া সমাবেশ আগামী 10 মে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করার ঘোষণা দিয়েছে বিএনপি। চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী সহ নেতাকর্মীদের মুক্তি দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল করাবে। এটা জাস্ট একটা সমাবেশ ও মিছিল, ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে, সেটা নিয়ে এত ভয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গশ্বর চন্দ্র রায়, সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের বিএনপি আহ্বায়ক আব্দুল সালাম এবং সঞ্চালনে থাকবেন সদস্য রফিকুল আলম মজনু। বিএনপির এই সমাবেশের সফলতা কামনা করছি। একই সাথে গণতন্ত্রকামী জনতাকে আমরা যে বার্তা দিতে চাই, যে সম্ভাবনার কথা শোনাতে চাই, যে বিএনপি জামাত তো সমাবেশ বা রাজনীতি করার কোনো অধিকারই পায় না, তাদের কথাটা বাদেই দিলাম। বিএনপি যারা অ্যাটলিস্ট কিছু প্রোগ্রাম করার অনুমতি পেত, সীমিত অধিকার পেত, তাদের জন্য সামনের দিনগুলোতে আরও কঠিন অবস্থা। বিগত 15 বছরে নয়াপল্টন এলাকায় যেরকম কিছু অনুমতি কেন্দ্রিক জটিলতা সত্ত্বেও সমাবেশ করতে পেরেছে এবং যে কোনো সময় খুব কমফোর্টলি নয়াপল্টনে জড়ো হতে পেরেছে, পার্টি অফিসকে কেন্দ্র করে তাদের রাজনীতি চলছে, এখন তাতেও হয়তো বা সেট পড়তে পারে। সরকার এই অধিকারটা কেড়ে নিতে চায়। পার্টি অফিস নয়াপল্টনে থাকবে, কিন্তু রাজপথে জড়ো হয়ে নয়াপল্টন কেন্দ্রিক যে বিএনপির ঐতিহাসিক রাজনীতি যুগ যুগ ধরে চলে আসছে, সেটাকে সরকার খেয়ে দিতে চাচ্ছে, সেটাকে অন্য কোথাও ঢুকিয়ে দিতে চাচ্ছে। কিছুদিন পর দেখবেন যে অমুক মাঠ ঠিক করে দেওয়া হলো, আওয়ামী লীগ হোক বিএনপি হোক সমাবেশ করলে ওই মাঠে করবে, রাস্তায় করতে পারবে না। এর আগেও এই ধরনের ইঙ্গিত টিঙ্গিত দিয়েছে। এর মানে রাস্তায় সমাবেশ করার অধিকার আইন করে নিষিদ্ধ করা হতে পারে, যথেষ্ট সম্ভাবনা আমি দেখছি, সমূহ সম্ভাবনা রয়েছে। এমনকি যদি বিএনপির পার্টি অফিস বলে যে এই জনগুরুত্বপূর্ণ সম্পন্ন এলাকা থেকে সরিয়ে ফেলেন, এইসব পরামর্শ দিলেও আমরা অবাক হব না। রাজনীতি কোন দিকে যাচ্ছে আমরা উদ্বিগ্ন।